আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে চলে আসলাম তাসলিমাস কুকিংয়ে। এই কুকিংয়ে আপনারা আজকে দেখবেন যে আমি কি রান্না করব হচ্ছে মুরগির যেটাকে গলা বলে, গলা একটু হাত পা চামড়া স্কিন যেটা। তো যাই হোক, ওটা রান্না করার জন্য ভেবেছি আমার যে কিছু বিড়াল আছে আমি ওদেরও দিব, আমিও খাবো। তো মশলা দিয়ে বিড়ালকে খাবার দিতে হয় না, তবুও দেখা যায় যে আজকে রান্না করবো, ওদের একটু ধুয়ে দেব। তো প্রথমত আমি কিছু পেঁয়াজ কুচি আর হচ্ছে গরম মশলা আর তেলের মধ্যে দিয়ে এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি আদা বাটা আর দিয়ে দিব রসুন বাটা। এই দুটি উপকরণ আবার দিয়ে নেড়ে চেড়ে নেব। আজকে হয়েছে কি একটু ঝালটা বেশিই দেব। তো যাই হোক, কিছুক্ষণ নাড়চাড় করে আমি এর মধ্যে আরও অন্য উপকরণগুলো দিয়ে দেব। সেটা হচ্ছে যে লবণটা দিলে গায়ে ছিটে না। তো আজকে একটু ভুল হয়ে গিয়েছে, যে আগে দিতে ভুলে গিয়েছি, না হলে আগেই দিতাম। তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, উঁচু উঁচু করে অনেকগুলো মরিচের গুঁড়ো। তো হলুদের গুঁড়ো দিয়েছি খুবই কম। তো এখন এই উপকরণটাকে জালটা লো হিটে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার কিছুক্ষণ পরে দিয়ে দেবো অল্প পরিমাপে পানি। পানিটা দিলে হয় কি, মশলাটা পুড়ে যাবে না। সুন্দর করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিচ্ছি। হালকা করে বলক চলে আসছে। এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর হচ্ছে ধনিয়ার গুঁড়ো। দইগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি সেই মুরগির স্কিন আর হচ্ছে গলাগুলো একসাথে করে দিয়ে দিচ্ছি। অবশ্যই এগুলো কিভাবে আমি বিড়ালকে খাওয়াই আর নিজেরা খাই, দুটোই আপনাদের সাথে শেয়ার করব। এখন দিয়ে দিলাম কিছু কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি তো মুরগির সাথে সেই স্বাদ হয়। আর দিয়ে দিব দুটো আলু। সব একসাথেই কষানো হয়ে যাবে এবং রান্নাও প্রসেসিংটাও প্রায় হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর করে আমার কষানোটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব জয়ফল, জৈতিক আর হচ্ছে বাদাম, পোস্ত, এগুলো সব বেটেছি পরিমাণ মতো, এগুলো দিয়ে দিলাম। তো আর ফিনিশিং ভিডিওটা আমি যখন বিড়ালদের দিব তখন আবার দেখাবো।